আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা ২০২৫ সালে এখন পর্যন্ত ভোটার হননি অথবা এনআইডি কার্ড করতে পারেননি, তারা চাইলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখায় দিব আপনাদের ভোটার আইডি কার্ড আবেদন করতে কি কি লাগে এবং কি কি কাগজপত্র লাগে। সো ভিডিওটি সবাই স্টেপ বাই স্টেপ দেখবেন এবং এই আবেদনটি আপনারা চাইলে আপনাদের হাতের ফোন দিয়েও করতে পারেন। যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা ভোটার আইডি কার্ডের আবেদন আপনাদের ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। সো ভোটার আইডি কার্ডের আবেদন করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন, দেন ইউআরএল বারে গিয়ে লিখে সার্চ দিবেন সার্ভিসেস। এটা লিখে সার্চ দিলেই তাদের এনআইডি কার্ডের অফিসিয়াল সাইটটি সর্বপ্রথম চলে আসবে। তারপর আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চাইলে সরাসরি ডাইরেক্ট আবেদন করতে পারবেন। সো আমি লিঙ্কটি ক্লিক করছি। সো ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে যে আবেদন করুন এইটায় ক্লিক করবেন। দেন এটা ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে পুরো নাম ইংরেজিতে দিতে হবে। সো নামটা অবশ্যই আপনারা আপনাদের যদি এডুকেশনাল বা জুনিয়র সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অনুযায়ী নামটা বসাইতে হবে, অথবা আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে নামটা লিখে দিবেন। সো আমি নামটা দিচ্ছি। তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে। প্রথম দিতে হবে আপনাদের জন্মদিন, তারপরে দিতে হবে মাস, তারপরে দিতে হবে বছরটা। সো আমি দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন জল ছাপের মতন যে ক্যাপচারটা আছে, এই যে জল ছাপের মতন যে ক্যাপচারটা আছে এখানে, এইটা এখান থেকে এখানে তুলে দিতে হবে। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। সো আমি দিচ্ছি। তারপরে ক্যাপচারটা এখানে দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধন এটার ধরন দুইভাবে করা যায়। আপনাদের যাদের ইমেল আছে ইমেলের মাধ্যমেও কোডটি পাঠাইতে পারেন, অথবা মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। যাদের মোবাইল নাম্বার আছে তারা অবশ্যই মোবাইল নাম্বারটা এখানে বসায় দিতে হবে, আর যারা ইমেলের মাধ্যমে করতে চান তারা এখানে ইমেলটা বসায় দিবেন। সো আমি ইমেলের মাধ্যমে করছি। সো আপনাদের ইমেলটি দেওয়ার পরে এখানে ওটিপি পাঠান যে বাটনটা আছে এইটায় ক্লিক করবেন। তারপর আপনাদের ইমেলের মাধ্যমে একটি কোড পাঠানো হবে, সেই কোডটি 6 সংখ্যার একটি কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে প্রবেশ করাইতে হবে 1 মিনিটের ভিতরে। সো আমি কোডটি দিচ্ছি। কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পরবর্তী বাটনটা ক্লিক করবেন। দেন আপনাদের কাছে এরকম আবারও ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট নিবন্ধন। এরকম ইন্টারফেসটা আসার পরে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড, আবারও পুনরায় এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, সেম পাসওয়ার্ড। সো আমি এখানে ইউজার নামটা দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর পুনরায় পাসওয়ার্ড, এখানেও আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পরে আপনারা আবারও পরবর্তী বাটন যেটা আছে এটা ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বিস্তারিত প্রোফাইল এটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাছে এমন চলে আসবে। এখানে আসার পরে এই যে দেখা যাচ্ছে এডিট বাটন, এখানে ক্লিক করে দেন আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য প্রথম দিতে হবে। এবং মনে রাখবেন এই যে এখানে লেখা আছে স্টার চিহ্ন, এইরকম স্টার চিহ্ন যেসব জায়গায় থাকবে ওইগুলি আপনাদের বাধ্যতামূলকভাবে ফিল আপ করতে হবে, আর যেগুলা এই স্টার চিহ্ন না থাকবে সেগুলো না দিলেও কোনো সমস্যা নাই, দিলে ভালো। সো আমি নাম বাংলায় দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, আপনাদের যে লিঙ্গ আছে, হিজড়া হলে হিজড়া, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। সো আমি যারা আবেদন করছি তিনি মহিলা, আমি মহিলা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে জন্ম নিবন্ধন নম্বর, অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসায় দিতে হবে। সো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিচ্ছি। জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে জন্ম তারিখ অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা শুরুতে জন্ম তারিখ এবং ইংলিশে নাম দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে এখানে জন্মস্থান সিলেক্ট করে দিতে হবে, যে ডিস্ট্রিক্ট থাকবে আপনি সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, আর যদি বাইরে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশ এবং কুমিল্লা থেকে করেছি, আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি এখানে। তারপরে জাতীয়তা বাংলাদেশি। তারপরে এখানে দিতে হবে পিতার তথ্য, এখানে নাম প্রথমে বাংলায় দিবেন এবং এখানে ইংরেজি দিবেন। আর যদি মৃত হয় তাহলে এখানে মৃত সিলেক্ট করে দিবেন, আর যদি মৃত না হয় তাহলে এখানে পিতার নাম বাংলায় দিয়ে দিবেন। সো আমি বাংলায় দিচ্ছি। তারপরে এখানে পিতার নাম ইংরেজিতে দিয়ে দিতে হবে। তারপরে এখানে পিতার এনআইডি নাম্বারটা যদি থাকে দিতে পারেন, যদি না থাকে তাহলে মাস্ট বি দিতে হবে না। সো আমার এনআইডি কার্ড নাম্বার আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে যদি পিতার ভোটার নম্বর থাকে এখানে পিতার ভোটার নম্বরটি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আসছে মাতার তথ্য, যদি মাতা জীবিত থাকে তাহলে এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। সো এখানে আমি মায়ের তথ্য দিয়ে দিচ্ছি। তারপরে এখানে মাতার ইংরেজি নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে মাতার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিতে হবে, এবং এখানে যদি মাতার
ভোটার নাম্বার থাকে তাহলে ভোটার নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে ভাই বোনের তথ্য চেয়েছে, আপনাদের যদি চান এখানে ভাই বোনের তথ্য দিয়ে দিতে পারেন, সো আমি এটা দিচ্ছি না। তারপরে এখানে স্বামী স্ত্রীর তথ্য মানে আপনার বৈবাহিক অবস্থা দিতে হবে। So, আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত দিয়ে দিবেন, আর যদি বিধবা হন বিধবা দিয়ে দিবেন। সো আমি যার জন্য আবেদন করছি তিনি বিবাহিত। তারপর এখানে প্রথম স্বামী বা স্ত্রীর নাম বাংলা লিখতে হবে। তারপর এখানে প্রথম স্বামী বা স্ত্রীর এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে যদি থাকে। সো এখানে আমি যার জন্য আবেদন করছি তার স্বামীর নাম দিয়ে দিলাম। তারপর এখানে তার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে একটু উপরে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে উপরে দেখবেন পরবর্তী বাটন দেওয়া আছে, এখান থেকে পরবর্তী বাটনটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনাদের তাহলে নিরক্ষর দিয়ে দিবেন। তো আমি যার জন্য আবেদন করছি 5ম শ্রেণী, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা পেশার জায়গায় আপনাদের যে পেশা সেটা দিয়ে দিবেন। তো আমি যারটা করছি তিনি গৃহিণী, আমি গৃহিণী সিলেক্ট করে দিচ্ছি। তারপরে যদি অসমর্থতা থাকে তাহলে এটা নির্বাচন করবেন, আর না থাকলে কোনো দরকার নাই। শনাক্তকরণ চিহ্ন যদি থাকে দিয়ে দিবেন। তারপরে এখানে যদি আপনাদের টিন নাম্বার থাকে টিন নাম্বার দিয়ে দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও দিয়ে দিবেন, পাসপোর্ট নাম্বার থাকলে দিয়ে দিবেন। তারপরে যে স্টার চিহ্ন দেওয়া আছে ধর্ম, এটা মাস্ট দিতে হবে, যেগুলো স্টার চিহ্ন থাকবে সবগুলো মাস্ট। সো আমি ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর যদি এখানে টেলিফোন নাম্বার থাকে তাহলে দিবেন, মোবাইল নাম্বার তো অবশ্যই দিয়ে দিবেন। তারপর আপনাদের ইমেল এখানে অটোমেটিকে চলে আসবে। তারপর আবারও এখানে পরবর্তী বাটন থাকবে, সেই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। সো আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পরবর্তীতে অবস্থানরত দেশের নাম, মানে এটা আপনি বর্তমানে যে অবস্থানে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে বাংলাদেশ, আর বাইরে কোনো কান্ট্রি থেকে করে থাকলে সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সো আমি বর্তমানরত অবস্থায় বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ভোটার ঠিকানা, যদি আপনি বর্তমান ঠিকানায় থেকে আবেদন করেন তাহলে এখানে বর্তমান দিয়ে সিলেক্ট করে নেবেন, আর যদি স্থায়ী ঠিকানায় থেকে আবেদন করে থাকেন তাহলে স্থায়ী ক্লিক করে নেবেন। সো আমি বর্তমান যেখানে আছি সেখানেই ভোটার ঠিকানা দিচ্ছি। তারপর এখানে বর্তমান ঠিকানার বিভাগ, আমি বিভাগ দিয়ে দিচ্ছি। তারপর এখানে জেলা আসছে, জেলা দিয়ে দিবেন, আপনাদের যে জেলা সেটা দিয়ে দিবেন। তারপর উপজেলা আসছে, উপজেলা দিয়ে দিবেন। পরে RMO, এটা হচ্ছে পল্লী, পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। সো আমি পল্লী দিচ্ছি। তারপরে যারা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে করবেন তারা এখান থেকে তাদের পৌরসভা বা সিটি কর্পোরেশনটা সিলেক্ট করে নেবেন। সো আমারটা যেহেতু পল্লী, আমার সিটি কর্পোরেশন নেই, আমার ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে। সো আমি আমার ইউনিয়ন দিচ্ছি। তারপরে এখানে মৌজা বা মহল্লা, আমার মৌজা বা মহল্লা গোলাকান্দাল, আপনাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে ইউনিয়ন ওয়ার্ড নম্বর, আমি ওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর গ্রাম বা রাস্তা গোলাকান্দাল দক্ষিণ, বাসা বা হোল্ডিং নাম্বার আপনাদের যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে পোস্ট অফিস বাংলা লিখতে হবে, আমি পোস্ট অফিস দিয়ে দিচ্ছি। তারপর অটোমেটিক আপনাদের এখানে পোস্ট কোডটি বসে যাবে। পোস্ট অফিস দেওয়ার পর অটোমেটিক এখানে পোস্ট কোডটি বসে যাবে। তারপর হচ্ছে ভোটার এরিয়া লিখে দিতে হবে। সো আপনাদের যে ভোটার এরিয়া থাকবে আপনারা ভোটার এরিয়াটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমারটা আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে স্থায়ী ঠিকানা, আপনাদের যে স্থায়ী ঠিকানা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। প্রথম দিবেন বিভাগ, তারপরে দিবেন হচ্ছে আপনাদের জেলা, তারপরে উপজেলা। সো আপনাদের এখান থেকে উপজেলা দেওয়ার পরে দিতে হবে RMO। সো আপনাদের যেটা থাকবে পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। সো আমার যেহেতু পল্লী, আমি পল্লী দিচ্ছি। তারপরে যারা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন তারা এখান থেকে তাদের সিটি কর্পোরেশন অথবা পৌরসভাটা সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের ইউনিয়ন নামটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার ইউনিয়ন নামটি দিয়ে দিচ্ছি। তারপর মৌজা বা মহল্লা আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড নম্বরটা দিয়ে দিতে হবে। সো আমি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর গ্রাম বা রাস্তা এখান থেকে দিয়ে দিতে হবে, দিয়ে দিবেন। তারপর বাসা বা হোল্ডিং নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। সো আপনারা এখানে আপনাদের পোস্ট অফিসটি দিয়ে দিবেন। সো আপনাদের এগুলা দেওয়া হয়ে গেলে এই যে আবারও যে উপরে লেখা থাকবে পরবর্তী বাটন, এটা ক্লিক করবেন। পরবর্তী বাটনে আবারও ক্লিক করবেন। দেন আপনাদের কাছে কাগজপত্র তথ্য চেয়েছে। সো এখানে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। সো এটা আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে সবকিছু করার পরে পরবর্তী বাটনে আবারও ক্লিক করবেন। দেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। ঠিক আছে, এখান থেকে এগুলি চাইলে আপনারা আরেকবার দেখতে পারেন, পিছনে গিয়ে দেখে সবকিছু ঠিক মতন তারপরে এখান থেকে সাবমিট বাটনটি আবারও ক্লিক করবেন। দেন এই যে এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, সেইটা আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে। দেখার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এই যে এখান থেকে ডাউনলোড যে বাটনটি আছে সেটা ক্লিক করে দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড যে বাটনটি আছে
এই যে এটা এটা আপনারা ডাউনলোড করে রাখবেন। সো আমি ডাউনলোড করছি, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আপনাদের যত কাগজপত্র আছে, যেমন জন্ম নিবন্ধন, বাবা মায়ের জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে আপনাদের এডুকেশনাল বা জুনিয়র বা হায়ার যে সার্টিফিকেটগুলো, সেই সার্টিফিকেটগুলা, তারপর চৌকিদারি ট্যাক্সের যে কাগজ, তারপরে আপনারা চেয়ারম্যানকৃত প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলি সব কিছু একসাথে চেয়ারম্যানের কাছে গিয়ে সত্যায়িত সিল দিয়ে এবং তাদের ফোন নাম্বার দিয়ে সত্যায়িত করে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের যে নির্বাচন অফিস থাকে, সেই নির্বাচন অফিসে গিয়ে জমা দিলে তারা আপনাকে একটা ডেট দিবে বা মোবাইলে একটা মেসেজ আসবে যাওয়ার জন্য। গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান করে চলে আসবেন। তার কিছুদিনের মধ্যেই আপনাদের ভোটার আইডি কার্ডটি রেডি হয়ে যাবে এবং ফোনে আপনাদের SMS চলে আসবে যে আপনাদের ভোটার আইডি কার্ডটি হয়ে গেছে। সো SMS এর মাধ্যমে আপনাদের সেখানে NID নাম্বারটি থাকবে। আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকেও আপনাদের NID কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনাদের যে নিকটস্থ নির্বাচন অফিস আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো NID কার্ডটি হয়ে যাওয়ার পরে কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও দেখে নিজেরাও ঘরে বসে NID কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তারপরও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার সর্বোচ্চ ট্রাই করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।